ছবি দেখলে চিনতে পারবেন? হ্যাঁ অবশ্যই। প্লিজ ওয়েলকাম, প্লিজ। এসব কি বলছো হীরা? আমি তোমাকে কেন ছোট করতে যাব? আমি কি তোমাকে ছোট করতে পারি? তুমি আমার বন্ধু। বন্ধুর গায়ে কেউ কোনোদিন কাঁটা ছিটাতে পারে? এটা তোমার একেবারে ভুল ধারণা। আর আমি থাকতে তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে, এটা তো আমি হতেই দিতে পারি না। লিমাই তো আমাকে বলেছে আসলাম ভাই এগুলো করছে। আসলাম করেছে? ওকে, আসলাম যদি করে থাকে, আসলামের ছবি আমি আর করবো না। আপনি বিষয়টা সিরিয়াসলি দেখবেন। সিরিয়াসলি দেখবো মানে? তোমার বিষয় আমি সিরিয়াসলি দেখবো না? অবশ্যই দেখব, কিন্তু তুমি তো আমাকে চিনলে না হীরা। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আর একটু বসো না হীরা। আরে না না, শুট আছে। খালি শুট শুট আর শুট। আসি। দাঁড়াও, তোমার 12টা না বাজিয়ে আমি ছাড়ছি না। Excuse me? কাউরে খুঁজতেছেন? সরি, লিজা নামে এখানে কোনো অভিনেত্রী আছে? না তো, এই নামে তো এখানে কেউ নাই। মানে কিছু মনে করবেন না, আপনার নামটা জানতে পারি? আমার নাম নিপুণ। ও মানে এখানে লিজা নামে আপনি কাউকে চেনেন, অভিনয় করে? আরে না, এফডিসিতে হাজার হাজার আর্টিস্ট। আপনি এইভাবে খুঁজলে কি তারা পাবেন বলেন? মিনিমাম 500 মাইয়ার নাম হবে লিজা। সরি সরি টু বদার ইউ। বাই বাই। আপা, মেকআপ করবেন না? প্রত্যেকদিন রং মাখতে ভালো লাগে না দেখে। এইটাই তো আপনার কাজ। মানুষটারা তো বিশ্বাস করছে না, সে আপনার বিশ্বাস নষ্ট করছে। আর কিছু কবি? আপা, মেকআপে বসবেন না? না, আগে একটু মুখটা ভালো, তারপরে মেকআপে বসবে। আপা, আমার ভাইরা না কিছু করে না, সবাই মিলে তারা বিদেশ পাঠাতে চাই, কিছু টাকার দরকার। আপনি পরে সব টাকা কাইটে নিয়েন। আপনার টাকার আমার খুব দরকার। ওই, তুই না কিছুদিন আগে জানি কার বিয়ে উপলক্ষে 20,000 টাকা লোন নিছিলি? এই লোন পরিশোধ করছো? আগে সমস্ত লোন পরিশোধ করবি, তারপরে কত করবি। বেশি সাহস বেড়ে গেছে। হ্যালো হীরা। হাই, আমাকে তোমার বাসায় ঢুকতে দিচ্ছে না। এখনই বাসা থেকে চলে যাও। রাব্বি সংক্রান্ত একটা খুব ইম্পর্টেন্ট নিউজ আছে আমার কাছে হীরা। ঠিক আছে, আসো। আরে নিয়ে আয় বেরিয়ে। হ্যালো। আসলাম ভাই,
হ্যাঁ বলো। ওই লোক তো আমাকে খোঁজে। ওই লোক মানে কোন লোক? ওই যে হীরার বয়ফ্রেন্ড। তোমার সাথে কি? সে আমাকে 1,00,000 টাকা দিতে চায়, বিনিময়ে হীরাকে গিয়ে সব বলে দিতে হবে। হ্যাঁ বলো কি, বলো কি, পাগল নাকি তুমি? 1,00,000 টাকা দিতে চায় যে। শোনো শোনো শোনো, লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীরা ভালো। শোনো, আগর রাখিতে দরকার হলে আমি আরো বেশি টাকা নিয়ে দেবো, কিন্তু খবরদার এই কথাতে কোনোভাবে ফাঁস না হয়। দেখেন, আপনি যদি আমাকে টাকাটা না দেন তাহলে কিন্তু আমি ওই লোকের সঙ্গে হীরার কাছে চলে যাব। হ্যাঁ, তুমি এখন কোথায়? আমি তো বাসায় শুটিং শেষ করে বাসায় ঢুকলাম, এখন ফ্রেশ হচ্ছি। আর তুমি তো ফ্রেশ অফিসে চলে এসো। জি। আচ্ছা বাহ, বিশেষ কেন? আপনার সমস্যা কি? সমস্যা খুঁজে তো আমাদের কাজ। সমস্যা খুঁজে বের করা, তা পাঠকের সামনে তুলে ধরা, সেটা ফলো আপ করা, যেন এইরকম সমস্যা সমাজে আর কখনোই তৈরি না হয়। ঠিক আছে, সমস্যা তৈরি হবে না, আগে আমার পিছন ছাড়েন। এটা তো আমার প্রফেশন। প্রফেশন এটা বলে প্রফেশন? গুল্লি মারি আপনার প্রফেশনের। আপনি কি কোনো কারণে আমাদের ম্যাডামকে পছন্দ করেন না? বিষয়টা তো আমার আসলে একটু অন্যরকম বলে মনে হচ্ছে। আমার কেন জন্য মনে হয় আপনার ম্যাডাম আর আপনারা আমাকে হয়তো একটু বেশি অপছন্দ করেন, তাই না? যদি সত্যি কথা বলতে আমার কোনো প্রবলেম নাই, কাজ আমার কাজ, আমাকে আমার কাজটা করতেই হবে। আপনাদের সম্পাদকের সাথে আমাদের ম্যাডামের খুব ভালো সম্পর্ক, সেটা কি আপনি জানেন? তাই আপনি দেখি সবই জানেন। সম্পাদকের কাজই তো সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক মেনটেন করা। আমাকে ভয় পেলে চলতে বলেন? আমি তো চাকরিটা করি একেবারেই শখের বসে। এই চাকরিটা করে যে টাকাটা আমি পাই, সেটা দিয়ে আমার গাড়ির তেলের খরচটা ওঠে না। আপনার গাড়ির তেলের টাকা কিভাবে জোগাড় হয় সেটা খুব ভালো করে জানা আছে আমাদের, তার ভিডিও আমাদের কাছে আছে। তাই যে কাজ করবেন বুঝে শুনে করবেন। সামহাও আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হয়তো আপনাকে পেতেই হবে, কারণ তার ব্যবস্থা আমাদের কাছে আছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখি কে কাকে ভয় দেখাচ্ছে আর কে ভয় পাচ্ছে। অবশ্যই। আমি যাই তাহলে। এবার কিন্তু এই বেরির ভিডিওটা ইউটিউবে থাকতেই হইব। বেরি কিন্তু বেশি বাংলা তাড়াতাড়ি কামনা করতে হবে। কি করিস? আমার তো বিশ্বাসই হইতেছে না। হীরার সাথে যে ড্রাইভারটা ছিল সে ড্রাইভার না, প্রেমিক পুরুষ। স্টুপিড 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 ননসেন্স। বোকা বোকা বলেন না? এটার ভিতরে এক ধরনের ইনোসেন্স আছে না, কিন্তু মনে করেন চালাকি করতে চায়। চালাকি আচ্ছা, ড্রাইভার হিসেবে আসছে ওরা, তুই এত ইমপ্রেসড হয়ে যাবি যে তার সাথে প্রেম করতে হবে? তুই তোর কেরিয়ারের কথা ভাববি না? তুই এখন মধ্য কখনো তোর কেরিয়ারে তোর ব্রাইট ফিউচার। হীরা আপনার রানিং ছবি ডেট দিছে না, ডেট দিবে দিবে। ডেট কিভাবে বাইর করতে হয় সেটা জানা আছে, লোক আছে না আমার। আশ্চর্য লাগে। হীরা আপনার লগে ফাপড় নিতেছে যে হীরারে আপনি নিজের হাতে তৈরি করছেন। দেখেন, রিয়েলিটি হচ্ছে এই আসলাম চৌধুরীরা নিজের হাতে ধরে বানাতে পারে, আবার সাইজও করতে পারে। কখন যে স্টপ গেটে আউট হয়ে যাবে। গ্যাঞ্জাম করে কি লাভ? রানিং ছবিটা তো শেষ করতে হবে। আমি কি হীরার সাথে একটু কথা বলবো? বলেন বলেন, আপনি তার প্রেমিকা নাকি, মানে এক্স প্রেমিক নাকি? আসলাম ভাই কি যে বলেন না আপনি। চাপাবাজি করেন না মিয়া। এই আমার অ্যাসিস্ট্যান্ট কতদিন সকালবেলা আপনার বাসার থেকে পিক করছে না? হ্যাঁ আসলাম ভাই, এগুলো হচ্ছে বন্ধু মানুষ।
কি বলেন? ভাই ডেটটা তাড়াতাড়ি নিয়ে আমি তো আমার দেশে বাইরে যাবো। এবার তো গেলাম। এইটার মতো ব্যাপার আছে আসলে বুঝছো এরা সব হচ্ছে রসুনের গোড়া এক লাগে থাকে না মাইক কাছে পাই পুরোটাই ভেজাল মনে হয়। ইন্ডাস্ট্রিটা এরাই খাই না রাজু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমার জন্য আমার সব তুচ্ছ করেছি। আমার বাবা, আমার মা, ভাই, বোন সব ছেড়ে এসেছি। এখন তুমি আমাকে ছেড়ে যাবে? এ হতে পারে না রাজু, এ হতে পারে না। জীবন জলে প্রেমের আগুন, এই ছবি দিয়ে চিত্রনায়িকা মারিয়া তুমি বাংলাদেশের প্রতিটা মানুষের মনের করে জায়গা করে নিয়েছিলে। এখন সে এফডিসিতে, এই এফডিসিতে তোমার কোনো জায়গা নেই, কোথাও তোমার কোনো পোস্টার নেই, কেউ তোমাকে খোঁজে না, কোথাও তুমি নেই। কি লাভ, কি লাভ এখন এই জীবন রেখে? কি লাভ তোমার? তোমার জীবনের দুঃখ কষ্টগুলো মানুষকে জানিয়ে কোনো লাভ নেই। জীবন রেখে কোনো লাভ নেই। हेलो, कौन? अभिजीत दा? कितने दिन बाद? आप कैसी है? मैं अच्छी हूँ। क्या? जॉइंट वेंचर प्रोडक्शन? कौन डायरेक्ट करेगा? गौतम दा मुझे हीरोइन के लिए चाहती है। আপা, আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে ওই দিন সব কথা মিথ্যা বলছিলাম, টাকার জন্য বলছিলাম। রাব্বি সাহেব আমার স্বামী না। আপনি টাকার জন্য এরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন? হ্যাঁ, রাব্বি সাহেব আপনার স্বামী না। প্লিজ আপনি এই বাড়ি থেকে বিদায় হন, আপনি প্লিজ এখান থেকে যান, আপনি প্লিজ চলে যান। মানে কি বুঝলা? আপা, আমার কাছে এটা পুরোটাই নাটক মনে হইতেছে। আপনি একটা চক্রান্তের মধ্যে পড়ছেন। রাব্বি সাহেব আর ওই বেটির কথা মোটেও বিশ্বাস করেন না। ম্যাডাম, হাসি কিন্তু খারাপ বলে নেই। হ্যাঁ, কিন্তু আমার তো রাব্বিকে এখন নির্দোষী মনে হচ্ছে। আপা, আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন। রাব্বি সাহেব যখন আপনার বাড়িতে ড্রাইভার হিসেবে চাকরি নিছিল, তারা কিন্তু আপনি বিশ্বাস করছিলেন। তো তার চেহারা দেখে কিন্তু মনে হয় নাই সে ড্রাইভার। তাহলে এই চক্রান্তগুলো করাচ্ছে কারা? আপা, আপনার কি শত্রুর অভাব আছে? ম্যাডাম, নায়িকা মারিয়া করাচ্ছে না তো? মারিয়া? মারিয়া আমার বাড়ির ইনফরমেশন জানবে কেমন করে? হয়তো বাড়িতে স্পাই আছে। বাড়িতে স্পাই থাকবো কেমনে? থাকতেও তো পারে। আপা, মলের কথা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। আরে বিষয়টা তুমি নিজের গাড়ি নিচ্ছ কেন? আমি আমার গাড়ি নিতেছি মানে? তুমি সবসময় আপা বাড়ার বেশি বেশি কথা বলো। আরে চুপ, চুপ থাকো তো। কি আশ্চর্য!
আমার মনে হয় কি জানো, আমার মনে হয় বিষয়টা আকবর ভাই করাতে পারে, তাই না বলে? আকবর সাহেব কেন করাতে যাইবো? উনি তো খুব ভালো মানুষ। ম্যাডাম, আমার মনে হয় বিষয়টা নায়িকা মারিয়া না করালে অবশ্যই আকবর ভাই করে। ফোন রাখো তো, আমি আসলাম ভাইয়ের অফিসে আসছি, পরে কথা বলতেছি তোমার সাথে। শোনো, বলতে আসলাম চৌধুরী, ফিল্ম ডাইরেক্টর আসলাম চৌধুরী অফিসে, একদম কনফিউশন নাই। ও সরি সরি ভাইয়া, আর ভুল হবে না। তুমি তো মানে এক ধান্দা প্রায়। আচ্ছা এই শোনো, তুমি একটু কেএফসিতে চিকেন নাগেট চিকেন নাগেট নিয়ে এসো। পিয়ন ফারুকরে পাঠাচ্ছে। আরে ফারুক দেওয়া পারবে নাকি? কেএফসি উঠতে যত সিঁড়ি দিয়ে উল্টা করে দিবি না। আচ্ছা যাই যাচ্ছি। তুমি তো মানে এক ধান্দা 1.5 লাখ টাকা করে ফেললা। 1.5 লাখ? না, আরো তো বেশি। আপনি না আমার কইলেন ভাইজানের কাছ থেকে আরো কিছু টাকা জোগাড় করে দিবেন। ও দিব না, বাস করলো না। এখন বলো নেক্সট খেলা কি? নেক্সট খেলা হইতেছে আমি ফোন করে রাব্বি সাহেবকে ডাকবো, তারপর গোপনে ওই ছবি কেউ একজন দূর থেকে তুলবে, সেই ছবি আমি পাঠাবো নায়িকা হীরার কাছে। তারপর তার কাছে গিয়া বলবো আমি কেন আপনার কাছে প্রথমবার এসে রাব্বি সাহেবের কথা বলে দিলাম, এই জন্য সে আমাকে মারধর করছে। দেখেন বোন, আমরা মারছে, আমি না তার সংসার আর করবো না। যে মানুষটা ভালো না বোন, আপনিও তার থেকে সাবধানে থাকেন। হ্যালো, হীরা, আমি রাব্বি বলছি, প্লিজ ফোনটা রাখবেন না। হ্যাঁ বলো। হীরা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা চক্রান্ত। আমি আসলে কিছুই বুঝতে পারিনি, আমি এখনো কিছু বোঝার চেষ্টা করতে চাই না। হীরা, আমি তোমাকে ভালোবাসি হীরা। রাবি, আমি আসলে মেন্টালি খুব একটা ভালো নাই, আমি এখন ফোনটা রাখবো। প্লিজ প্লিজ হীরা, প্লিজ। আমি তোমার পাশে থাকলে তোমার জন্য ভালো হবে। তোমার চারপাশে অনেক শত্রু। আমার বন্ধু ভাগ্য ভালো না, সেই জন্য আমার চারপাশে এত শত্রু। আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। যদি সত্যিকারের বন্ধু হন তাহলে সময় দিন, সময় সবকিছু ঠিক করে দেবে। হীরা প্লিজ, আমি একটু তোমার সাথে দেখা করতে আসি। না হীরা, তুমি সময় নিতে চাচ্ছ, কিন্তু সময় কিন্তু মানুষকে দূরে ঠেলে দেয়। রাবি, আপনি কিন্তু আমার উপরে চাপিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমি পরে ফোন দেবো তাহলে। হ্যাঁ, এটা লাভ কি তারপর? তাতে লাভ হবে রাব্বি সাহেব নায়িকা হীরার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যাবে। গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি আকবরস্তাবকে বলে তোমার জন্য আরো কিছু টাকা ব্যবস্থা করবো। আসলাম ভাই, কি শুধু টাকা হলে কিন্তু হবে না। টাকা আমি কি দেবো? আপনি তো পারেন সব কিছু দিতে। আপনার পরবর্তী সিনেমায় আমাকে কিন্তু একটা পার্টও দিতে হবে। পার্ট? দেখো, মনে করো তুমি পাত্তায় গেছো। সত্যি? সত্যি মানে আমি তোমার সাথে মিশা কথা বলতেছি নাকি?